আমার আগে কথা বলছিলেন শিক্ষার গুরুত্বর ব্যাপারে, উনি বড় আফসোস করে বলছিলেন যে আমাদের সমাজে শিক্ষার প্রয়োজন। আমরা ভাবছি শিক্ষা তো আছেই, জমকলে দুনিয়ার মাদ্রাসা আছে, চন্দ্রহাট মাদ্রাসা আছে, বেলডাঙ্গায় মাদ্রাসা আছে, শিক্ষার কোথায় অভাব? হ্যাঁ, যেই মাদ্রাসাগুলো রয়েছে সেখানে যারা সিলেক্টেড ছাত্র যারা পড়াশোনা করছে তারা সাধারণত যাদের আগে থেকে নিয়াত নাই মাদ্রাসায় পড়বো না, যাদের চিন্তা ভাবনাই হচ্ছে পড়াশোনা করব না, যাদের চিন্তা ভাবনা হচ্ছে স্কুলেও পড়বো না, মাদ্রাসায়ও পড়বো না, কোথাও যাব না, এরকম ধরনের স্টুডেন্ট হচ্ছে মাদ্রাসায় যদি 500 ছেলে থাকে তাহলে 300 স্টুডেন্টস এই ধরনের, মাত্র 300 ছেলে পাবেন যারা পড়াশোনা করতে যায়নি। এদের পড়াশোনা হওয়ার জন্যও যায়নি, জোর করে পাঠানো হয়েছে। কিন্তু যাদের পড়াশোনা হওয়ার কথা, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা ট্যালেন্টেড বয়, এ সমস্ত ছাত্রদেরকে আমরা সাধারণত দিতে পারি না। এদেরকে আমরা মনে করি এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় শিক্ষিত করলে আমার ছেলে যখন কমপ্লিট হয়ে যাবে, শিক্ষা অর্জন করা যখন কমপ্লিট করে ফেলবে, তখন আমাকে আর বাপ বলে ডাকবে না, আমার বাড়ি থাকবে এই গঙ্গাদাসপাড়া বালিপাড়াতে, আর আমার ছেলের বাড়ি থাকবে ডোমকুল শহরে, আমার ছেলের বাড়ি থাকবে যখন বহরমপুরে, ছেলের বাড়িতে যখন বাপকে বেল দিয়ে ঢুকতে হবে, এমতো অবস্থায় ও বুঝে আসে, ওর চেতনা হয় যে আমি কি করলাম ভুলটা, আমাকে আমার সন্তানের বাড়িতে থাকার উপযুক্তও মনে করে না। এমন সন্তান যখন আমরা ঘরের মধ্যে তৈরি করি তখনই আমরা সেটা উই ক্যান রিয়েলাইজ দ্যাট, আমরা ওটা তখন উপলব্ধি করতে পারি, তার আগে আমরা উপলব্ধি করতে পারি না। আর তাছাড়াও মুসলমানদের শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার পিছনে, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার পিছনে একটা বিরাট কারণ আছে। কি জানেন? ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম, বা যারা ধারাপাত পড়েছে, বর্ণপরিচয় পড়েছে, বা বিভিন্ন ছোটদের বইগুলো পড়েছে, ওই বইটাতে লেখা থাকে, বইটা যখন পড়বেন, যখন পড়তে পড়তে যখন রিডিংয়ের সময় চলে যাবেন, বড় বড় লাইন যখন রিডিং পড়বেন, ওই বইটাতে লেখা আছে যে রহিম আপনার ওই সুরজিৎ দাস একজন ইঞ্জিনিয়ার, এরপরে অরিজিৎ হালদার একজন বিজ্ঞানী, আর যখন মুসলমানদের কোনো সন্তানের নাম আসে করিম গরু চড়ায়, বুঝতে পারছেন না, আব্দুল্লাহ স্কুলে যেতে চায় না। কথা কি বুঝলেন? এখনো বুঝতে পারেননি কথা? আরে সুরজিৎ দাস, অরিজিৎ হালদার বিজ্ঞানী, প্রফেসর, কলেজে পড়াশোনা করে, স্কুলের ফার্স্ট বয়, করিম স্কুলে যায় না, আব্দুল্লাহ দ্বারা লেখাপড়া হয় না, তো কি বুঝবে? মুসলমানের ছেলে ও যখন দেখছে উদাহরণগুলো পড়ছে, আব্দুল্লাহ আমার তো মুসলমানের নাম, এও মুসলমান, তাহলে মুসলমানের আসলেই পড়া হয় না। বুঝলেন কি না? এই তো আমার আপনার মেজাজ তৈরি করা হয়েছে। আমরা তো নাস্তিকতার মেজাজ আমাদের সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করে দিয়েছি। আমার আপনার সন্তানকে আমরা আশা করছি, কিন্তু বাপ মা হিসেবে আমরা উই আর নট এবল অ্যাজ এ প্যারেন্ট, আমরা কিন্তু পিতামাতা হিসেবে আমরা কিন্তু যোগ্য পিতামাতা নই। কারণ আমরা আমাদের পিতামাতার যোগ্য না হওয়ার কারণেই আজকে আমাদের সন্তানদের কাছ থেকে এমন রেজাল্ট, এমন ফিডব্যাক আমাদেরকে পেতে হচ্ছে। আমরা বসে যাই, কথাবার্তা না বলি। যুবক ভাইরা সামনে জায়গা আছে, এগিয়ে আসি, ভাইজানেরা একটু এগিয়ে আসি, ভাইজান এগিয়ে আসি, সময়কে বিলম্ব না করি, এগিয়ে আসি। আব্বাজানারা একটু জায়গা করে দেন, জায়গা হবে ইনশাল্লাহ। আওয়াজ করবেন না, আমি কথা বলছি, আপনারা আওয়াজ করবেন না ইনশাল্লাহ, কমিটির ছেলেরা দেখে নিচ্ছে বিষয়টা। তো আমরা যেই সমাজ আমরা গড়েছি, সুবহানাল্লাহ, এই সমাজ দিয়ে আমাদের পরিবর্তন হবে না। আমাকে যে আব্বা বলে ডাকে না, তার একটাই কারণ, তুমি আব্বা বলে ডাকার শিক্ষা দেওনি, এই জন্য তোমাকে আব্বা বলে ডাকে না। তোমাকে মা বলে ডাকে না, তার একটাই কারণ, তোমাকে মা বলে ডাকার শিক্ষা দেয়নি। আজ দেখুন যুবক ভাই যখন সে বিবাহ করে, তার শ্বশুর আব্বাকে আব্বা জান, আব্বা জান ছাড়া ডাকে না। শ্বশুর শাশুড়ি মাকে আম্মা জান। শ্বশুর বাড়িতে গেলে বড় লজ্জা হয়, একদিন যদি মিষ্টির প্যাকেট না নিয়ে যায় তাহলে কেমন কেমন হয়। কিন্তু মায়ের জন্য, বাপের জন্য বছরে একবারও মিষ্টি যায় না। আর বাপ মাকে মা আব্বা জান, ওই বুর্গি জয়াকার দন্তন্য জান শব্দটা আমাদের নিজের বাপের জন্য যোগ্য, এটা হয় না। নিজের বাপের জন্য আব্বা জান ব্যবহৃত হয় না, এটা হয় শ্বশুর আব্বার জন্য। আব্বা জান, আম্মা জান, আম্মা জান আসছি তাহলে,
আহা, তার কারণ জানেন? আপনি যেই সময় আপনার সন্তানকে মক্তবে পাঠানোর দরকার ছিল, ওই সময়টা যেই সময় আলিফ বা তা সা পড়বে, সেই সময় বলেছিলেন এগুলো ভিখারিদের পড়া, এগুলো যারা ঝুলা ধরে তাদের পড়া, এইগুলো হচ্ছে মৌলভী সাহেবদের পড়া, এইগুলো আমার ছেলেদের কাজ না। যতদিন বাংলা না শিখতে পারবে, যতদিন ইংরেজি না শিখতে পারবে, যতদিন ভালো অঙ্ক না করতে পারবে, ততদিন মসজিদে পাঠাবো না। আওয়ার সাবজেক্ট ইজ স্কুল সাবজেক্ট, আওয়ার মেইন সাবজেক্ট ইজ নট দ্য হোলি কোরআন, বাট দ্য হোলি কোরআন ইজ দ্য বিগেস্ট পাওয়ারফুল অ্যান্ড বিগেস্ট রেসপেক্টফুল, মোস্ট রেসপেক্টফুল কিতাব হচ্ছে আপনার এই কোরআন। সবচাইতে মহা সম্মানিত কিতাব হচ্ছে কোরআন, যাকে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, যার একটা সেন্টেন্স ইউ ক্যানট বাই ইন ইউর লাইফ। আপনার সম্পদ, আপনি জীবনেও কোনো দিন কোরআনের একটা বাক্য আপনি জীবনেও কিনতে পারবেন না, এত টাকা আপনার এখনো হয়নি। তারপরেও আপনি কোরআনটাকে ভেবেছেন ছেলে আমার ইংরেজি পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, ছেলে আমার বাংলা পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, এই চিন্তা ভাবনা করেছেন কোনোদিন? একবার ব্রেনে ভাবনা চিন্তা করে একবার বলুন তো দেখি, আমার সন্তান যতদিন ইংরেজি, যতদিন কোরআন না পড়া শিখবে ততদিন আমি স্কুল পাঠাতে পারছি না। যতদিন আমার সন্তান কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যতক্ষণ ইংরেজি, যতক্ষণ আরবির বাক্যগুলো সুন্দর করে আমার এই ছোট্ট ছেলে 5 বছরের সন্তানের মুখ থেকে যতক্ষণ না বের হবে, ততক্ষণ স্কুলে দিচ্ছি না, ততক্ষণ কোচিং সেন্টারে দিব না, ততক্ষণ পর্যন্ত মিশনে দেব না। এইরকম চিন্তা ভাবনার বাপ যাদের আছে, তাদের শ্বশুরকেও আব্বাজান বলে ডাকবে, তাদের নিজের বাপকেও আব্বাজান বলে ডাকবে, তাদের শাশুড়ি মাকেও আম্মাজান বলে ডাকবে, তাদের নিজের মাকেও আম্মাজান বলে ডাকবে, যখন আপনি শিক্ষা দিতে পারবেন। আরে যেদিন একদিন কোরআন শরীফ, যদিও বা আপনার ছেলে একদিন কোরআন ধরেছিল, সেদিন আপনি কি করলেন? সেদিন কি করলেন? 50 টাকা বা 100 টাকার একটা মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে মৌলভী সাহেবের কাছে পৌঁছে দিলেন, বলে যাও এই টাকাটা নিয়ে মৌলভী সাহেবের হাতে দিয়ে দাও, এই মিষ্টির প্যাকেটটা মৌলভী সাহেবের হাতে দাও, আর তুমি কোরআন ধরে নাও। কোরআন ধরার জন্য মিষ্টি চলে না চলে না আপনাদের এলাকায়? কথা বলতে হবে আমার সাথে, চলে? আচ্ছা বলেন তো, আপনার ছেলে যেদিন ইংরেজি রিডিং পড়তে শিখেছিল, ভালো বাংলা পড়তে শিখলো, ভালো করে স্কুলে ভর্তি করলেন, এখন আলামিন মিশনে চান্স পাওয়ার জন্য, ভয়েসে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিল, আপনার সন্তান পাস করলো। এই পাস করার জন্য এবার ভালো ইংরেজি শিখলো, যেই মাস্টার ভালো ইংরেজি শিখেছিল সেই মাস্টারের জন্য মিষ্টি দিয়েছিলেন না মাসের মাস টাকা দিয়েছিলেন? কোনটা? মিষ্টি না টাকা? কথা বলেন। তার ইংরেজি বাংলার দাম নিশ্চয়ই আল্লাহর কোরআনের থেকে বেশি, বেশি না? নাও বলছেন আবার হ্যাঁও করছেন, কি ব্যাপার? হ্যাঁ, আরে যেটা সব থেকে দামি সেটার গুরুত্ব দেননি আপনি, তা আপনি দামি বাপ কি করে হবেন? যেটার দাম সব থেকে বেশি সেটার দাম আপনি বাপ হিসেবে দিলেন না, আর বলছেন আমি একজন, আমার ছেলে আমাকে সম্মান করে না, আমার ছেলে আমাকে রেসপেক্ট করে না, আমার সন্তান আমাকে দেখে না। কেন দেখবে আপনাকে? কিসের জন্য দেখবে আপনাকে? আপনি যেমন আপনার সন্তানও তেমন। ওরে বাবারে, সন্তান আমাদের এই গ্রামগঞ্জের একটু কম পাওয়া যাবে, একটু শহরে চলে যান। মেয়ে হচ্ছে কলেজ বালি, মেয়ে কলেজে পড়ে, একটা বন্ধুকে বাড়িতে ধরে এনেছে, নিয়ে আসার পরে বলছে মা দিস ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু। বলে তাই নাকি? ও তা বসতে দাও, বসতে দাও, লেট হিম সিট, ওকে বসতে দাও। বসতে দেওয়া হলো, তারপরে বলছে ও বাবু, মা বলছে তখন মেয়ের মা, বাবু ওই এখানে বসো না তোমরা, তুমি এক কাজ করো, ঘরের ভিতরে আমার মেয়েকে নিয়ে তুমি চলে যাও, গো টু দ্য রুম অ্যান্ড গসিপ, গো টু দ্য রুম অ্যান্ড চ্যাট, তোমরা ঘরের ভিতরে যাও এবং গল্প করো। আরে ওসব কোনো ব্যাপার না, আই অ্যাম লাইক ইউর আন্ট, আমি তোমার কাকির মতো, আমি তোমার খালার মতো। আরে ওসব কোনো ব্যাপার নাই, তোমরা যেমন করছো না, আমাদের বিয়ের আগে আমরা ওরকম করতাম, কলঙ্কিনী হারামখোরি মা, বুঝতে পারো না? এর চাইতে হারামখোর আর কলঙ্কিনী কেউ দুনিয়াতে হতে পারে না। এরা বলে আমরা মডার্ন, উই আর দ্য মোস্ট মডার্ন পারসন, আমরা সবচাইতে বেশি আধুনিক। তাই বলছে তোমার আধুনিকতার মুখে ছাই মারি, তোমার আধুনিকতার মুখ জাহান্নামের আগুনে পুড়বে, তোমার আধুনিকতার চেহারা যদি কবরে যদি না পুড়ে, আর যদি তোমার চেহারার ভিতরে যদি ফেরেস্তা হামবুড়ের বাড়ি না চাপায়, কবরের একটা ফেরেস্তা হবে কানা, হয়তো আমার আপনার নাই জানা, বুঝলেন কি না? কেন জানেন কানা?
যে চোখ যদি থাকে তো সুন্দরী ঐশ্বরিয়া রায় রচনা দেখতে খুব সুন্দর না, যদি মায়া লাগে এত সুন্দর মানুষ কি করেই বা হাম্বুড়ের বাড়ি মারি, বুঝতে পারলেন না? এই জন্য কানা করে দিলেন জানে একদম ডিম দাম চাপাতে পারে। শয়তানি করো, আধুনিকতা দেখাও। মুসলমানের ধর্মের আধুনিকতা রসুলুল্লাহর চাইতে বেশি আধুনিকতা কেউ দিতে পারে না। আমার আপনার নবীর চাইতে পৃথিবীতে কেউ ভাইরাল না। একটা কথা খুব চলছে এখন, সেটা হচ্ছে ভাইরাল। কে কত ভাইরাল হতে পারে, বুঝতে পারছেন না? আচ্ছা, পৃথিবীতে রসুলুল্লাহ থেকে ভাইরাল মানুষ 1400 বছর আগে যিনি দুনিয়ার পৃথিবীতে 1500 বছর আগে যিনি এসেছিলেন, এখনো পর্যন্ত যার নাম পৃথিবীতে শত শত কোটি মানুষ যার নাম রেগুলার যার নাম উচ্চারণ করে, এর চাইতেও ভাইরাল সালমান খান। হ্যাঁ, কথা বলেন। যুবক ভাইরা না, এই জন্য কথা বেরোচ্ছে না, বুঝবেও না। বৃদ্ধ মানুষ আমার ওয়াজ বুঝতেও পারবে না, এক সমস্যা, বুঝলেন কি না? হ্যাঁ, ভাইরাল কি বুঝতেই পারবে না কিছু, মডার্ন কি আধুনিক কি, এক সমস্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক মানুষ কেউ নাই। সলমান খান মরে যাবে কেউ চিনতে পারবে না, শাহরুখ খান মারা যাবে কেউ চিনতে পারবে না, রচনা মারা যাবে কেউ চিনতে পারবে না। রসুলুল্লাহ